শালা সব প্ল্যান মাটি। ভাবলাম দীঘায় এসে একটু ফুর্তি করব, এখন বসে বসে একা একা মদ গিলতে হচ্ছে। হ্যালো, তুই কোথায়? তুই তো আসবি বলে এলি না। আমি তো সেই কখন দীঘায় এসে পৌঁছে গেছি। ভাই শোন, অফিসে ঝামেলায় আটকে গেছি, তারপর আবার অফিসের বস আজ আবার মিটিং রেখেছে। দূর, তুই তো বলেছিলি সব ঠিক আছে, তোর জন্য আমার এই পুরো ট্রিপটাই মাটি হয়ে গেল। আরে ভাই শোন, আমি তোকে একা ফেলছি না, আমার একজন চেনাশোনা মেয়ে আছে, নাম হচ্ছে নাতাশা। আরে ভাই আমি ওকে অলরেডি ফোন করে দিয়েছি, ও তোর কাছে পৌঁছে যাবে, তুই কোনো টেনশন করিস না। পুরো ফুল প্যাকেজ, ফুল মস্তি, তুই শুধু এনজয় কর। তুই কি বলতে চাইছিস? শেষে আমি একটা মেয়েকে নিয়ে এখন এনজয় করব? কেন, সমস্যা কি? তুই এখন এনজয় কর, কাল সকালে আমি আসছি, তখন আমরা বাকিটা দেখবো। তুই এখন ফোনটা রাখ, ও দেখ এখনই তোর দরজায় পৌঁছে যাবে। রাখ, যা হবে হবে। রাখ। আমি নাতাশা, সুদীপ বাবু বন্ধু। ভেতরে এসো। বস। বেশ ভালো ঘর তো, একা একা ড্রিঙ্ক করা হচ্ছে। বন্ধুটা শেষ মুহূর্তে আসবো বলে এলো না। মেজাজটা মেজাজটা ফুল বিগড়ে আছে। এখন আর মেজাজ বিগড়ে লাভ নেই, এখন আমি এসে গেছি, মেজাজ ঠিক করার দায়িত্ব আমার। ড্রিঙ্কসটা বানাও তো, গ্লাস খালি কেন? বানাচ্ছি। এই নে, খা। ইয়েস। তুমি কি সবসময় এরকম? মানে অপরিচিত লোকের ঘরে চলে আসো, মদ খাও, তোমার ভয় লাগে না? ভয়? কিসের ভয়? তুমি কি ডাকাত নাকি? আমি এখানে কাজ করতে এসেছি, তুমি টাকা দেবে, আমি টাইম দেব, এটাই তো রুলস। আর সমাজ যে তোদেরকে খারাপ চোখে দেখে, তুই সেটা ভাবিস না? সমাজ? সমাজ তো দিনের বেলা আমাদের গালি দেয়, আর রাতের বেলা তারাই আবার আমাদের দরজার বাইরে লাইন দেয়। কে ভালো আর কে খারাপ সেটা আমি ভালো করেই জানি। আমি তো চুরি করছি না, আর কারোর ক্ষতিও করছি না। বাবা, তুই তো দেখছি বেশ স্মার্ট। তা তোর মাসে কত টাকা ইনকাম হয়? সেটা জেনে তোর কি দরকার? তুই টাকা দিয়েছিস, আনন্দ কর, বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। তোদের মতো পুরুষরা কেন জানি না আমাদের কাছে এলেই কেমন যেন ফিলোসফার হয়ে যায়। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই কি কখনো প্রেম করেছিস? মানে এই লাইনে থাকার পরেও কি তোর মনটা অন্য কাউকে দিয়েছিস? প্রেম? প্রেম আমাদের এখানে নেই, আমরা শরীর বিক্রি করি, স্বপ্ন না। আর এই রাতটা শুধুই আমার কাছে একটা নাইট শিফট, কালকে সকাল হলে আমি অন্য কারোর কাছে থাকবো, এটাই আমাদের রিয়েলিটি।
বাবা, তুই তো খুব রিয়েলিস্টিক কথা বলছিস। চল এবার একটু এনজয় করি। তার আগে ড্রিঙ্কটা শেষ করে নেওয়া যাক। ঠিক আছে, আজকের রাতটা তোকে দিলাম। তুই যা যা চাইছিস সব পাবি, কিন্তু মনে রাখবি কাল সকাল হওয়ার আগেই আমাকে বেরিয়ে যেতে হবে। আমার অন্য জায়গায় ক্লায়েন্ট আছে। আর তুইও যা চাইবি তাই পাবি। তোর যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা, মেয়েটা গেল কোথায়? বাথরুমে নাকি? অনিমেষ, তুই এখানে এই অবস্থায় পড়ে আছিস কেন? আর দরজাটা বা খোলা কেন? যে কেউ তো যখন তখন ঘরের মধ্যে ঢুকে পড়তে পারতো। তুই এখন এখানে? দরজা, ও হ্যাঁ, ভোরবেলা বোধহয় নাতাশা তাহলে বেরিয়ে গেছে। ও তো কাল সারা রাত আমার সাথেই ছিল, সকালবেলা হয়তো বেরিয়ে গেছে, দরজাটা খুলেই রেখে গেছে। কি সব আজে বাজে বকছিস তুই? নাতাশা নাতাশা এখানে কি করে আসবে? মানে? আরে তুই কালকে বললি না যে ও আসবে, ও তো এলো, আমরা একসাথে ড্রিঙ্ক করলাম, সারা রাত গল্প হলো। তুই কি পাগল হয়ে গেলি? আমি কাল নাতাশাকে ফোন করেছিলাম। হাসপাতালে এক স্টাফ ফোনটা ধরে বললো নাতাশার কাল সন্ধ্যা 7টার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ও স্পট ডেথ হয়েছে। নাতাশা আসবে কি করে? নাতাশা কাল আসেইনি। মানে তুই ভুল বলছিস, তোর কোথাও ভুল হচ্ছে। অনিমেষ, আমি সত্যি বলছি ভাই, কাল তুই যার সাথে ছিলিস সে কোনো মানুষই না। না না না, এ তুই কি বলছিস? না না, নাতাশা!